দীর্ঘদিন পর রোগীদের মাঝে স্বস্তির ফিরে এসেছে উপজেলা গেরারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে। উপজেলা গেরারগাঁও সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম উসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত। পর্যাপ্ত ডাক্তার ও নিয়মিত চিকিৎসা সেবায় সন্তুষ্ট রোগীরা। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা এর গেরারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের সংকট কাটিয়ে রোগীদের মাঝে স্বস্তির ফিরে এসেছে। হাসপাতালটিতে বর্তমানে নিয়মিতভাবে ডাক্তার উপস্থিত থাকায় এবং পর্যাপ্ত চিকিৎসা সেবা পাওয়ায় রোগী ও স্বজনদের মধ্যে সন্তুষ্টি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, আগে এখানে পর্যাপ্ত ডাক্তার না থাকায় অনেক সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হতো। এতে অনেক রোগী বিরক্ত হয়ে পড়তেন এবং কখনো কখনো হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি ক্ষোভও প্রকাশ করতেন। তবে বর্তমানে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। নিয়মিত চিকিৎসা সেবা, প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা এবং সময়মতো ওষুধ পাওয়ায় রোগীরা এখন অনেকটাই স্বস্তি অনুভব করছেন। হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী বলেন, আগে আমরা অনেক সময় না বুঝেই ডাক্তারদের সঙ্গে অসন্তোষ প্রকাশ করতাম। পরে বুঝতে পেরেছি আসলে পর্যাপ্ত ডাক্তার না থাকার কারণেই চিকিৎসা সেবা দিতে সমস্যা হচ্ছিল। এখন নতুন ডাক্তার যোগ দেওয়ায় সেবার মান অনেক ভালো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাধারণত কমপক্ষে ২০ জন ডাক্তারের প্রয়োজন হয়, কিন্তু দীর্ঘদিন ধরে এখানে মাত্র ৪ থেকে ৫ জন ডাক্তার দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে হচ্ছিল। ফলে সীমিত জনবল নিয়ে রোগীদের সেবা দিতে গিয়ে অনেক সময় কর্তৃপক্ষকে হিমশিম খেতে হয়েছে। কর্তৃপক্ষ আরও জানায়, সম্প্রতি নতুন করে বেশ কয়েকজন ডাক্তার যোগদান করায় পরিস্থিতির উন্নতি হয়েছে। বর্তমানে হাসপাতালের ডাক্তাররা সরকারি নির্ধারিত সময় অনুযায়ী নিয়মিত দায়িত্ব পালন করছেন এবং রোগীদের যথাযথ চিকিৎসা সেবা প্রদান করছেন। হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, এখন হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ ওষুধ মজুদ রয়েছে এবং রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও আরও সুশৃঙ্খল ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন। স্থানীয়দের আশা, বর্তমান পরিস্থিতি বজায় থাকলে গেরারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্স এলাকাবাসীর জন্য একটি নির্ভরযোগ্য চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে এবং সাধারণ মানুষ সহজেই মানসম্মত স্বাস্থ্যসেবা পাবে বলে জানান তারা। আমার বাবাকে নিয়ে আসলাম, অনেকদিন যাবত এই জায়গার মধ্যে চিকিৎসা করতেছে, অনেক ভালো এই জায়গার চিকিৎসা। ওষুধও ঠিক মতো পাচ্ছে, ডাক্তারও ঠিক মতো উপস্থিত হচ্ছে। তারপরে কিছুদিন আগে আমার শ্বশুরকে নিয়ে আসলাম, আমার শাশুড়িকে নিয়ে আসলাম, অনেক ভালো চিকিৎসা। সময় মতো ডাক্তার এখানে আসে? জি, সব সময় মতো ঠিক টাইম মতো ডাক্তার উপস্থিত পাচ্ছি, যে সময় আসছি ওই সময় ডাক্তার উপস্থিত পাচ্ছি। কোনো চিকিৎসকের সাথে ডাক্তার অগ্রমিজে কোনো আচরণ করেছে কিনা? না না না, অনেক ভালো আচরণ করতেছে। তার মানে ওষুধ ঠিক মতো পাওয়া যাচ্ছে না? জি, ঠিক মতো ওষুধ পাওয়া যাচ্ছে। তো আপনাদের কোনো অভিযোগ আছে না না? না, আমাদের কোনো অভিযোগ নেই, আমাদের কোনো সমস্যা হইতেছে। মানে আগের তুলনায় কি এখন মানে সেবা বেশি পাচ্ছেন না কম পাচ্ছেন? সেবা বেশি পাচ্ছি এখন। আগের তুলনায় সেবা বেশি পাচ্ছেন না? ওয়ালাইকুম সালাম। জি, আপনার কি সমস্যা আপনার? কাশ, টান, আচ্ছা, হাত-পা জ্বলে। এখানে আপনার চিকিৎসা সেবা ঠিক মতো হয় কিনা? ওইটা তো ও তো চাইছি বলে দিয়েছে ওষুধ দম নয়। ওষুধ কেনা আছি, ওর দিনটা হচ্ছে ভালোই আছি। ওষুধ শেষ, ওইটা আবার আমার লাগছে। এখানে কোনো সমস্যা বা কোনো ঝামেলা হয়? না অন্য কোনো জামা নেই। কোনো ধরনের সিন্ডিকেট আছে এখানে? না না দালাল আছে এখানে? না, আপনারা ওষুধ ঠিক মতো পাচ্ছেন কিনা? সবাই দেখি তো যে দুর্যোগনে দিতেছে তো। আপনার নাম কি? আমার নাম বাচ্চু মিয়া। আপনার বাড়ি? আমার বাড়ি সিঙ্গার বিল, নলগিরা। সিঙ্গাবিল নলগড়িয়া? হ্যাঁ। কোনো ধরনের সমস্যা আছে এখানে? না না না, কোনো সমস্যা নেই। কখন আসলেন? আমরা আসছি আধা ঘন্টা হয়েছে। আচ্ছা আচ্ছা আমাদের রিপোর্ট নিছে, রিপোর্ট বলছে যে একটু ওয়েট করতাম। আচ্ছা দিব। আচ্ছা। কতক্ষণ লাগবে এটা সঠিক জানি না। মানে এমনি সঠিকভাবে তারা সেবা দিচ্ছে। জি জি জি, সঠিক। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানকার আসার পর থেকে কোনো ধরনের সমস্যা হয়েছে? জি না, আমার কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। ঠিক মতো ওষুধ পাইছেন? আলহামদুলিল্লাহ পাইতেছি। কি কি উপকার পাইছেন এখান থেকে? এখানে রেগুলারলি আইতেছে এবং দেখা সাক্ষাৎ করতেছে, সুযোগ সুবিধা দিতেছে আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত দিতেছে। ওষুধ টষুধ হ্যাঁ দিতেছে আলহামদুলিল্লাহ দিতেছে। এখন কি অবস্থা আছে? এখন মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ।
এরপর আর কেউ কোনো আপনার সাথে কোনো না ধরনের না 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 খারাপ আচরণ না করছে? না আমার লোক করে নাই আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আপনার রোগী কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। সুস্থ আছে আপনার রোগী না? আলহামদুলিল্লাহ আমার রোগী এখন মোটামুটি একটু সুস্থতার পথে আছে। পরীক্ষা করার করছি, হুম। পরীক্ষার রিপোর্টটি দেখানোর পরে বোঝা যাবে বাকিটা। আপনাকে ভর্তি দিয়েছে নাকি? জি ভর্তি দিয়েছি, গতকালকে রাত্রে ভর্তি জি, দিয়েছি। বলুন। আজকে আমরা সকলেই যথাসময়ে হাসপাতালে উপস্থিত হয়েছিলাম এবং রোগীরাও এখানে এসেছে এবং আমরা তাদেরকে যথার্থ সেবাটা দিতে পারতেছি। পাশাপাশি সরকারি হাসপাতালে যে সকল ওষুধগুলো সাপ্লাই আছে, রোগীরা যথেষ্ট পরিমাণ ওষুধ পাচ্ছে এখান থেকে। আহ, আমরা আশা করি দিনকে দিন এই সেবার মান আরো বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। যে আমাদের আগে ডাক্তার সংকট ছিল কিছু, কিন্তু 48তম বিসিএসে নতুন করে 8 জন ডাক্তার আসার কারণে বর্তমানে আমাদের বিজয়নগর উপজেলা স্বাস্থ্যসেবা খুব ভালোভাবে চলতেছে। এখন কি আগের মতন কোনো সমস্যা আছে? না, এখন আমরা সবসময় সময় মতো উপস্থিত হচ্ছি এবং রোগীরাও এসে আমাদের কাছ থেকে সময় মতো চিকিৎসা সেবা পাচ্ছে। রোগীরা কি আপনার শতভাগ চিকিৎসা পাচ্ছে কি? যে এখন আর কাউকে অপেক্ষা করতে হয় না, আমরা সব ডাক্তার সময় মতো থাকি এবং ডাক্তারও নতুন আসছে, এজন্য সব রোগীরা সময় মতো এসে সম্পূর্ণভাবে চিকিৎসা পাচ্ছে এখানে। ধন্যবাদ আপনাকে। আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের বর্তমানে নতুন চিকিৎসক যোগদান করায় হাসপাতালে চিকিৎসা সেবার মান অনেক বৃদ্ধি পেয়েছে এবং ডাক্তাররা প্রতিদিন সকালে অফিস সময়ে তারা সেবা প্রদান করে। আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ ওষুধও আছেন এবং পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমাদের যে অন্তঃবিভাগে ভর্তি এবং জরুরি বিভাগের সেবা সেটি সম্পূর্ণভাবে চালু আছে। এছাড়াও আমাদের এখানে গর্ভবতী নারীদের জন্য আলাদা চিকিৎসা সেবার ব্যবস্থা রয়েছে, শিশুদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে এবং আমাদের যারা ডায়াবেটিস রোগী থাকে বা প্রেশারের রোগী থাকে তাদের জন্য আমরা বিনামূল্যে ওষুধ সরবরাহ করে থাকি এবং আলাদা একটি সেবা দেওয়া হয়। তো সেক্ষেত্রে ঈদ উপলক্ষে আমাদের কাছে রোগীরা অনেকে আসতেছে, আমরা তাদের সেবা নিশ্চিত করতেছি এবং মানুষের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা আশা করি আল্লাহর রহমতে আমাদের এখানে যারা সেবা গ্রহীতা আছেন তারা আমাদের যতটুকু এখানে সরকারি সেবা দেওয়ার জন্য যে ফেসিলিটি আছে সেটা থেকে সম্পূর্ণরূপে 100% সেবা নিশ্চিত করা সম্ভব হবে। আমরা জানতে চাইবো যে আসলে নতুন করে কতজন ডাক্তার এখানে যোগদান করেছে? আমাদের এখানে মোট 8 জন চিকিৎসক যোগদান করেছে, তার মধ্যে 7 জন এমবিবিএস এবং 1 জন হচ্ছে দাঁতের ডাক্তার বিডিএস করা। অসংখ্য অসংখ্য নারী পুরুষ এখানে চিকিৎসা সেবা নেওয়ার জন্য আসছে। তো তারা কিন্তু এটাই বলছে যে আসলে আগের তুলনায় তারা এখন খুবই শান্তি শৃঙ্খলাভাবে ওষুধও পাচ্ছে এবং তারা চিকিৎসা সেবা নিয়মিত পাচ্ছে। তো এই বিষয়ে তাদের যে একটা অনুভূতি, সেই অনুভূতিতে আপনার অনুভূতি কি? আসলে আমরা সবসময় চেষ্টা করি আমাদের যতটুকু সরকারি সেবার মধ্যে সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা চেষ্টা করি মানুষের সেবাটা 100% দেওয়ার জন্য। তো আমরা আশা করব যে যারা এখানে আহ সেবা গ্রহীতারা আসবেন, বিশেষ করে পুরুষ, নারী এবং শিশু যারা আসে চিকিৎসা নিতে, সবাই যাতে সরকারি সেবাটা সঠিকভাবে পায় এবং কোনো ধরনের বাধা বিপত্তি তারা না পড়ে। এবং আপনি জেনে খুশি হবেন যে আমাদের হাসপাতালে আমরা দালাল নিয়ন্ত্রণ করতে পেরেছি এবং আমাদের রোগীদের যাতে ভোগান্তি না হয় সে ব্যাপারে আমরা সচেষ্ট আছি। ধন্যবাদ। আমরা এর আগে দেখেছি আসলে যখন আপনার ডাক্তার ছিল না, ডাক্তার যোগদান করার আগে অনেকে বিভ্রান্ত তথ্য ছড়াচ্ছিল। এ বিষয়ে আপনার মন্তব্য কি? আমাদের চিকিৎসকরা যখন স্বল্পতা ছিল আমরা চেষ্টা করেছি সেবা প্রদান করার জন্য। চিকিৎসক স্বল্পতা থাকলে কিছুটা একটু বিলম্ব হতে পারে। তো সেক্ষেত্রে এখন চিকিৎসক যোগদান করায় এই সমস্যাগুলো সমাধান হয়েছে। আমাদের আরো কিছু চিকিৎসক এখনো ঘাটতি আছে, আমরা আশা করি সেগুলা পেলে আমাদের যে সেবা আরো বেশি বৃদ্ধি পাবে এবং মানুষকে আর কষ্ট করে আর কোথাও যেতে হবে না। এখানে প্রাথমিক স্বাস্থ্য সেবা এই হাসপাতাল থেকেই পেতে পারবে সম্পূর্ণরূপে। ধন্যবাদ স্যার আপনাকে মূল্যবান সময়টুকু আমাদের সাথে দেওয়ার জন্য। জি ধন্যবাদ। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।